30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার ব্যতীত ইরানের পারমাণবিক সাইটগুলি ধ্বংস করা অসম্ভব, যা ইসরায়েলের সামরিক সক্ষমতার অংশ নয়। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক সাইট প্রায় 300 ফুট মাটির নিচে থাকায় সাধারণ বোমা পুরোপুরি গুরুত্বহীন। ইসরায়েলের হাতে এই মুহূর্তে থাকা যে কোনো অস্ত্রই এই পারমাণবিক সাইটের কাছে খেলনার সমতুল্য বলেও আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ ইসরায়েল ইরানের পক্ষে বিপক্ষেও অবস্থান নিচ্ছেন, যা সামাজিক গুরুত্ব বহন করলেও রাজনীতিকে প্রভাবিত করার সক্ষমতা এর নেই বলেও মন্তব্য করছেন অনেক বিশ্লেষক। বিশ্লেষকরা বলছেন, সামরিক সক্ষমতা, আন্তর্জাতিক কূটনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকায় চূড়ান্ত ফলাফল নির্ধারণে মুখ্য। তবুও এই আলোচনাগুলো ইসরায়েলি ও ইরানি জনগণের মনোভাব, উদ্বেগ এবং প্রত্যাশার প্রতিফলন ঘটায়, যা দীর্ঘমেয়াদে সামাজিক চাপ ও নীতি নির্ধারকদের ওপর প্রভাব ফেলতে পারে। ইসরায়েল ইতোমধ্যে ইরানের নাতানজ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে ফোর্দোর মতো গভীর সাইটে উল্লেখযোগ্য ক্ষতি করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া এই ধরনের সাইট পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নিষ্ক্রিয় করতে চাইলে যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়া বিকল্প নেই। তবে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি আসলে এই সংঘাতে সরাসরি জড়াবে? হোয়াইট হাউস এখনও সরাসরি যুদ্ধ ঘোষণার পথে হাঁটেনি, যদিও নেপথ্যে কৌশলগত সমর্থন অব্যাহত রয়েছে। অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েলকে সবুজ সংকেত দিচ্ছে, কিন্তু প্রকাশ্যে কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টায় নিজেকে নিরপেক্ষ রাখছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো সামরিক মিশন বাস্তবায়নের ক্ষেত্রে রয়েছে সাঁড়াশি সহযোগিতা। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইসরায়েলে স্থাপন করেছে সাইট 512, যা একটি শক্তিশালী রাডার সিস্টেম। এর পাশাপাশি ইসরায়েলের কয়েকটি গোপন অস্ত্রাগারও রয়েছে যুক্তরাষ্ট্রের, যেগুলো সংকটকালে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়। তবুও ইসরায়েল যদি নিজের শক্তি দিয়ে পুরোপুরি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চায়, তাহলে তা হবে অসম্ভবের কাছাকাছি। কারণ এই কর্মসূচির মূল সাইটগুলো পরিণত হয়েছে ভূগর্ভস্থ দুর্গে। এদিকে ইরানও ফাতা হাইপারসোনিক মিসাইল, শাহেদ ড্রোন এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পরিষ্কার বার্তা দিচ্ছে যে কোনো আগ্রাসনের জবাব হবে দ্রুত, ভয়াবহ এবং বহুস্থানে একযোগে।